আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম লক্ষ্মীপুর দক্ষিণ তেমনি অস্থায়ী মাছ হাটায়। টাকা দেন। আজকে আমরা দেখতেছি দক্ষিণ তেমনি মাছ বাজার এলাকায় প্রচুর মাছ, কিন্তু ক্রেতা তেমন নাই। আজকে ক্রেতা না থাকলেও তবুও মাছের প্রচুর দাম, উচ্চ পড়া দাম থাকার কারণে ক্রেতারা চলে গেছে। আমরা এখন কথা বলবো এখানকার একজন। এই মাছের দামের কি অবস্থা? হ্যালো, সে বলছে স্যার, বলো ভাই মাছের কি অবস্থা? ইলিশের দাম অনেক বেশি ভাই। হ্যাঁ, অল্প অল্প পোকা মাছ আনি ভাই। এই যে প্রচুর মাছ, হ্যাঁ এখানে তো প্রচুর মাছ, কিন্তু মানুষ তেমন নাই। মাছ এই মাছের কি অবস্থা কোথায় ভাই? মাছের অবস্থা ভালো, কিন্তু আমরা মাছ আনি বেচতে পারি না দক্ষিণ তেমনি ভাই। মাছের অভাব, পাবলিক নাই, মাছ আনি বই রই আমরা। যে কোনো মাছ, মাছের কোনো অভাব নেই দেবে। এই মেঘনা নদীর রূপালী ইলিশ আমরা অনেকে জানি। ইলিশের বাড়ি চাঁদপুর, কেউ বা বলে ইলিশের নানা বাড়ি লক্ষ্মীপুর। অর্থাৎ ইলিশের বাড়ি হচ্ছে মূলত আপনার নদীতে, আর দাদার বাড়ি লক্ষ্মীপুর, নানার বাড়ি হচ্ছে চাঁদপুর। চিংড়ি মাছ, পোয়া মাছ, 3 কেজি ভাই, ট্যাংরা মাছ। এই যে কি মাছ রে? এইটা এটা এটা বড়টা কি মাছ? পাঙ্গাস, নদী পাঙ্গাস না? নদী পাঙ্গাস থেকে আরেকটা মেঘনা নদীর মাছ। পোকা মাছ না। কি অবস্থা মাছের? কি অবস্থা বলুন একটু। মাছ কম, ইলিশ মাছের দাম একটু বাড়তি ভাই। হ্যাঁ, ইলিশ মাছের দাম একটু বাড়তি। মাছের দাম কমবে কখন? কমবে এই মাসের পরে কিছুটা কমতে পারে। বাইরে তোমার কাছে মাছের দাম কমে না, এই জন্য মানুষ আসে না। ভিডিও চলে দাদা আপনি একটু মাছের উপর কিছু বলেন নাকি? দক্ষিণ তেমনি আপনি আসছেন, মাছ কিনতে আসছেন না দেখতে আসছেন? আপনি বলেন। আপনি ভাই ভালো একজন সাংবাদিক, জেলার একজন সাংবাদিক, উনি প্রথম আলোর কেন্দ্রীয় রিপোর্টার। মানুষ নাই, এই যে এরা কারা? মানে তোমাদের যেভাবে মানে মাছ আছে, মাছ পরিমাণে ক্রেতা কম, এই তো। মাছ বাজার পাশে আছে আমাদের মানে এখানকার সবজি। ইলিশ অনেক বড়। এই আপনার মাছ কত করে আছেন? ইলিশ মাছ দেখো হাতে হাতে নাও। এটা কেজি কত? এটা ওজন কত? ওজন ওজন যে আছে তো প্রচুর মাছ। হ্যাঁ, এই যে প্রচুর মাছ, কিন্তু খেতে তেমন নাই। কারণটা কি? ভাই কেজির বেশি কত করে?